নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। স্ট্রিট ডগদের খাবার দেওয়া নিয়ে অনেক মানুষের অনেক আপত্তির ভিডিও আমরা দেখতে পাই। তো একটা জিনিস তো আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীর প্রত্যেকটা জিনিসের ওপর আমাদের যেমন অধিকার আছে, রাস্তাঘাটে থাকা কুকুর বিড়ালের অধিকারটাও ঠিক ততটাই আছে। হ্যাঁ, মানুষ সভ্য জীব, তার জন্য নিজের আখের গোটানোর জন্য যে জিনিসগুলো করা দরকার তারা সেই জিনিসগুলোকে বাজিয়াপ্ত করতে পেরেছে, কিন্তু রাস্তাঘাটে থাকা কুকুরগুলো কিন্তু সেই জিনিসটা করতে পারেনি। তা তাদের জিনিসটা বোঝানো বা তাদের জিনিসটা যেটুকু মিনিমাম তাদের চাহিদা আছে, খাবার হোক বা একটা থাকার জায়গা হোক বা রোগ হলে অল্প মেডিসিন, এর থেকে বেশি তো কেউ কারোর বেডরুমে গিয়ে শুতে চাইছে না যে তার জন্য কারোর আপত্তি করার আছে সেই ব্যাপারগুলো নিয়ে। যার না করার না করুন, তাদেরকেও আলাদাভাবে ক্ষতিপূরণ চাইবে না তাদের কাছ থেকে, কিন্তু যারা করছে তাদের এই ধরনের মেন্টালি হ্যারাসমেন্ট এবং ভুলভাল মন্তব্য করে নিজের নিচু মানসিকতার পরিচয় দেওয়াটার কি দরকার আছে আমি বুঝতে পারছি না। আর আর একটা জিনিস, আমি মাঝখানে গুজরাট গেছিলাম যখন কাজের জন্য, তখন গুজরাটের একটা প্রত্যন্ত গ্রামে আমি কাজ করতাম, একদমই গ্রাম সাইড। সেখানে একবার আমার ভিডিও আছে আমার ফেসবুক প্রোফাইলে, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। সেখানে একদিন একটা আমাদের অফিসের সামনে একটা কুকুর এরকম গাড়িতে চাপা দেয়, তার পাটা ইনজিওর হয়, পিছন দিকের একটা পা বিশেষ করে। তো হাঁটতে পারছিল না, কাতরাচ্ছিল, আমার টেবিলের তলায় এসে ঢুকেছিল। তখন ওখানকার লোকেরা, মানে ওখানে সবার কাছে যে নাম্বারগুলো আছেও, আমার একটা লেবারের কাজ করতো আমার কাছে, সে আমাকে একটা নাম্বার দিল, বললো এটা টোল ফ্রি নাম্বার, এখানে ফোন করুন, ওনারা এসে দেখে যাবে। সত্যি আমি বিশ্বাস করিনি, কেননা কলকাতাতেও অনেক জায়গাতে, নিউ টাউনের মতো জায়গাতে এই ধরনের কেস হয়েছে আমার সাথে। আমি ফেসবুকে দিই, সবাইকে জিজ্ঞেস করি, কয়েকটা নাম্বার পাই আমি নেট থেকে, সেখানে ফোন করলে পরে হয় তারা আসতে পারেনি অনেকটা দূরে বলে, আর নয়তো অনেক টাকা ডিম্যান্ড করেছিল। তো সত্যি কথা বলতে অত টাকা সেই মুহূর্তে আমার কাছে ছিল না যে আমি সেই জিনিসগুলো, ট্রিটমেন্টগুলো ওদের ভালোভাবে করতে পারি। কিন্তু গুজরাটে ফোন করার পরে 45 মিনিটের মধ্যে ডাক্তার আসে এবং তারা গাড়ি নিয়ে আসে, যদি তেমন এমার্জেন্সি কিছু হয় ওই কুকুরটাকে নিয়ে যাবে ট্রিটমেন্টের জন্য, তার জন্য। এই আর ইভেন বিনা পয়সাতে সেগুলো করেছিল, আর কিছু মেডিসিন প্রেসক্রাইব করে দিয়েছিল, যেটা আমি বাইরের থেকে কিনে নিয়ে গিয়ে কুকুরটাকে খাইয়েছিলাম পরের দিন থেকে, সে সুস্থও হয়েছিল। এই পরিষেবাটার খুব দরকার এখানে, মানে সত্যি বলছি আমি, এখানে কলকাতার মতো জায়গায়, নিউ টাউনের মতো জায়গাতে যদি ওই রকম একটা জঘন্য পরিস্থিতির শিকার হতে হয়েছিল আমাকে, যে যেখানে ট্রিটমেন্ট কিভাবে করাবো বা এত টাকা কোত্থেকে জোগাড় করব, এই ধরনের পরিস্থিতি যেখানে দেখতে হয়েছিল, সেখানে ভাবুন গ্রাম সাইডে কি অবস্থা হতে পারে এইসব পশুদের সাথে। তো প্লিজ এই ধরনের কোনো পরিষেবা যদি চালু করা যায়, সত্যি খুব উপকার হয়। তখন যারা পারছে না, কি করব এটা ভেবে চলে যাচ্ছে, তারাও অ্যাটলিস্ট একবার ফোন করে বলতে পারে যে এই লোকেশানে আছে, এই অবস্থা, প্লিজ একটু এসে দেখুন। অ্যাটলিস্ট এইটুকু তো তারা করতে পারবেন। প্লিজ যদি করা যায় এটা সত্যি খুব ভালো হয়। আর যারা খাবার দিচ্ছে, যারা জল দিচ্ছে, প্লিজ তাদেরকে ধমক চমক দিতে যাবেন না। জানি না আপনারা কাদের সামনে দেন, আমাদের মতো কিছু খারাপ মানুষও আছে যারা শুধু ওখান থেকে চলে আসাতে বিশ্বাসী নয়। ওই ধরনের ধমক বা ওই ধরনের চমক যদি কেউ দেখায় কুকুর বেড়ালকে, রাস্তায় যদি রাস্তার সাইডে খাবার দেওয়া নিয়ে, তাকে ওইখানে একসাথে ওই কুকুরগুলোর সাথে খাবার খাইয়ে তবেই আসতাম আমি হলে। ভালো থাকবেন।